তপন সিসের বিশেষ নিবেদন আলু কাতলি বাড়িতে বানান এবং সকলের জন্য দেখুন কেমন হয়েছে এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে। নমস্কার, তপন কিচেন থেকে জন্মাষ্টমী সবাই শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চলেছি একটি স্পেশাল ডিশ। তার নাম হচ্ছে আলু কাতলি। আলু কাতলি বানাবার জন্য সম্পূর্ণ ঘরোয়া উপকরণ লাগে। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আলু, পেঁয়াজ, কারি পাতা, কাঁচা লঙ্কা, লেবু, টমেটো, সরষের তেল, ধনেপাতা এবং মশলার জন্য নিয়ে নিয়েছি হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো, হিং, গোটা জিরে এবং ভাজা মশলা ও শুকনো লঙ্কা। তো চলুন আমি আগে আলুটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আলুটা কেটে নিতে হবে। দেখুন, আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, খুব মোটা না খুব পাতলা নয়, এবং ওর সঙ্গে টমেটো অ্যাড করবো, তার যে টমেটোগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার চলুন শুরু করে দিই আলু কাটলি রেসিপি। ওভেন জ্বেলে দিয়েছি, এবার কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা একটু গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু একটু ভাজা হবে যেমন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা একটু গরম হয়ে যাক, আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হিং। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং, আর দিয়ে দেবো ওর মধ্যে গোটা জিরে ফোড়ন। আমি শুকনো লঙ্কা, গোটা জিরে এক জায়গা ভেজে নিয়ে ভাজা মশলা তৈরি করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। পাতাটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা। এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হালকা হয়ে এসছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা এখন ঝাল পছন্দ করেন সেই হিসেবে ঝাল ওর মধ্যে অ্যাড করতে পারেন। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। এটা ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব, ওর গন্ধটা চলে যাবে। মোটামুটি ভাজা হয়ে এসেছে পেঁয়াজ, আমি ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বা ভালো করে তেলের সঙ্গে এটা ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়েছি, এবারে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এই ভাপের মধ্যে হালকাভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলু হালকা লাল ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে এর সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। মশলা পুরো শেষ পর্যায়ে আমি যে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, সেটা সামান্য পরিমাণে এর সঙ্গে অ্যাড করছি। ভীষণ টেস্ট হয়, খেতেও সুন্দর। আপনারা রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে এই আলু কাতলি খেতে পারবেন। সাইড ডিশ ভীষণ খেতে সুস্বাদু এবং সকলের প্রিয়। সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো ওর সঙ্গে সামান্য পরিমাণে লেবুর রস। এবার ভালো করে নেড়ে চেড়ে আপনাদের জন্য রেডি করে দেখাচ্ছি। বানিয়ে নিয়েছি আপনাদের জন্য ভীষণ ডেলিশিয়াস, ইয়ামি এবং টেস্টি সাইড ডিশ। আপনারা গরম ভাত, লুচি, পরোটার সঙ্গে খেতে পারবেন আলু কাতলি। এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, এবং সবাইকে আগাম শুভ জন্মাষ্টমী জানাই।